নমস্কার। মীন রাশি মীন লগ্ন 2025 মার্চের পর থেকে কেমন যাবে? কেন বললাম মার্চের পর থেকে? দেখুন, অলরেডি তো 1-2 মাস হয়ে গেছে অলরেডি। কারণ আমরা যারা গোচর বিচার করি, গোচরে সবসময় যে বছরের শুরুর দিন থেকে প্ল্যানেটদের পজিশন সেই জায়গা মতো থাকবে সেরকম তো নয়। কখনো কখনো দেখা যায় বছরের মাঝামাঝি সময় থেকে বা বছরের শুরুর দিকে বা বছরের শেষের দিকটাতে প্ল্যানেটদের ট্রানজিটে অবস্থান বদল করছে তারা। তো সেই দিক থেকে বিচার করতে গেলে মার্চে যেহেতু স্যাটার্ন পুরোপুরিভাবে মিনের ঘরে ঢুকে গিয়ে মীন রাশি লগ্নে তার সাড়ে সাতির চূড়ান্ত পদক্ষেপ শুরু করবে, সেই সঙ্গে রাহু কিন্তু মে মাস নাগাদ চলে আসবে দ্বাদশ ঘরে অর্থাৎ কুম্ভের ঘরে। এই যে শনির মিনে অবস্থান এবং রাহুর কুম্ভে অবস্থান, এই দুটো কিন্তু মীন রাশি লগ্নের জাতক জাতিকাদের পক্ষে গোচরকালীন ফল খুব ভালো হবে না। যাদের দশা ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে দশা অন্তর্দশা ভালো চলছে, ভালো চলা সত্ত্বেও তারা কিন্তু সেই ভালো রেজাল্ট সেই আশানুরূপ কিন্তু পাবে না। যাদের খারাপ চলছে বেশি খারাপ হবে, যাদের কম ভালো তাদের ভালো রেজাল্ট পাবে না, যাদের খুব ভালো চলছিল তাদের সে খুব ভালো জায়গা থেকে কিছুটা হলো ডিটোরিয়েট করবে। এবার দেখুন, আমি তো বললাম শনি আর রাহুর পজিশনগত দিক। এবার রাহুর সঙ্গে শনির সঙ্গে কিন্তু বৃহস্পতির পজিশনটাকে দেখতে হবে। কারণ রাহু কেতু শনি বৃহস্পতি হেভি প্ল্যানেটদের মধ্যে বৃহস্পতি কিন্তু আবার প্লেসমেন্টটা কিন্তু ভালো জায়গায় নিচ্ছে। বৃহস্পতি সারা বছর মিলিয়ে কম বেশি বৃষ ও মিথুন রাশিতে থাকবে। ফলে বৃহস্পতির যে পজিশন সেটা কিন্তু মিনের ক্ষেত্রে ভালো হবে, এবং কেতুর যে পজিশন সেটাও কখনো ভালো কখনো মন্দ। দেখুন, আমি যদি দাঁড়িপাল্লার একদিকে শনি এবং রাহুকে চাপিয়ে দিই আর অন্যদিকে কেতু এবং বৃহস্পতিকে চাপিয়ে দিই, আমি ধরে নিলাম কেতু বৃহস্পতি ভালো রেজাল্ট দিচ্ছে, শনি রাহু খারাপ ফল দিচ্ছে। কিন্তু হেভি প্ল্যানেটদের মধ্যে শনি এবং রাহু যখন নেগেটিভ রেজাল্ট দিতে থাকবে মীন রাশি লগ্নের ক্ষেত্রে, তখন কিন্তু কেতু এবং বৃহস্পতির যে ভালো বা পজিটিভ রেজাল্ট কিন্তু সেটা সামলাতে পারবে না। সুতরাং শনি এবং রাহুর যে সম্মিলিত যে রেজাল্ট সেটা কিন্তু ভালো হবে না। তার কারণ মার্চ মাসে শনি কিন্তু অলরেডি মিনে প্রবেশ করছে, এবং মার্চ মাসে শনি প্রবেশ করার আগে থেকে কিন্তু রাহু অলরেডি কিন্তু মিনের ঘরে আছে, এবং শনি এবং রাহু মিলিতভাবে কিন্তু থাকবে প্রায় মে মাস পর্যন্ত। এই এই যে মে মাসের পরে আবার রাহু তার দ্বাদশ অবস্থান নেবে। ফলে এই যে মীন রাশি লগ্নের ঘরে অবস্থান করা, এটা তো একেবারে মারাত্মকভাবে ব্যাড রেজাল্ট দেবে। এবং যখন রাহু আবার দ্বাদশ অবস্থান করবে, এখানেও কিন্তু তার ব্যাড রেজাল্ট দেবে। ফলে হেলথ সংক্রান্ত দ্বাদশভাবে ব্যয়স্থানে বসছে রাহু, ফলে সেটা ব্যয়ের জায়গা বৃদ্ধি করবে, ভুল ইনভেস্টমেন্টের জায়গা বৃদ্ধি করবে। ফলে মীন রাশি লগ্নের ব্যক্তিরা এখন কিন্তু কোনো নতুন ধরনের কোনো ইনভেস্টমেন্ট, নতুন ধরনের বিজনেস প্ল্যানিং, নতুন ধরনের কোনো ইনভেস্ট করে কিছু বড় কিছু করবার যে প্ল্যানিং করবেন, আপনাদের সামনে মিথ্যে স্বপ্ন দেখানো কিন্তু বেশ কিছু অপরচুনিটিস কিন্তু আসবে। কিন্তু এই অপরচুনিটিগুলো হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো আপনার জীবনের মিরাকেল ঘটিয়ে দেবে বা আপনার জীবনে অনেক কিছু ঘটাতে পারে, ভালো পজিটিভ কিছু আনতে পারে, এটা ভাবতে পারেন। কিন্তু বাস্তবে কিন্তু সেই রকম রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। তার কারণ দেখুন, অ্যাস্ট্রোলজি কিন্তু প্র্যাকটিক্যালের উপর দাঁড়িয়ে করতে হবে। অ্যাস্ট্রোলজি কিন্তু কোনো বইয়ে পড়া কথা বা বইয়ের ওই ফর্মুলা দিয়ে কিন্তু বাস্তবের সঙ্গে সব কিছু মেলানো যায় না। বাস্তবমুখী অ্যাস্ট্রোলজি যারা করছে তাদের সঙ্গে কনসাল্ট করুন। এই যে মীন রাশি লগ্নের বিরাট কিছু ধামাকাদার পারফরমেন্স হবে, বিশাল কিছু হয়ে যাবে, এই সব মিথ্যে প্রহসন এবং মিথ্যে প্ররোচনা, মিথ্যে স্বপ্ন থেকে যারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, লাফালাফা চিন্তাভাবনা করছেন, তাদের কিন্তু মারাত্মক ক্ষতি হবে। দেখুন, ফার্স্ট টাইম আপনি বুঝতে পারবেন না আপনি ভুল করছেন, একটা ভুল ঠিক করতে গিয়ে আর একটা ভুল করবেন বারবার। এই একটা ভুল থেকে আর একটা ভুল, বারবার ভুলগুলো কনভার্ট হতে থাকবে, এবং ক্রমাগত আপনি কিন্তু একটা মানে চক্রভুয়ে কিন্তু ঢুকে পড়বেন আস্তে আস্তে। তো সেই জায়গায় যাওয়ার আগে আপনি একটা বড় বিজনেস, বড় ইনভেস্টমেন্ট করে আপনি বিশাল প্রফিট করবেন এই চিন্তাটা করছেন, কিন্তু সেটা যদি লস হয়, সেটা যদি নেগেটিভ হয়, আপনার কিন্তু লসের পরিমাণ কিন্তু ভয়ঙ্কর বেড়ে যাবে। সুতরাং সেটা করার আগে যদি আপনি স্লো করে যদি করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পজিটিভ আমি কিছু দেখিয়ে দিতে পারলাম না, কিন্তু আপনার নেগেটিভটা তো কমাতে পারলাম। মানুষের দুটো দিক, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ।
এই পজিটিভ পেতে গিয়ে বেশি নেগেটিভ হয়ে গেল, সেটা তো কখনোই কাম্য নয়। আপনি পজিটিভ পেলেন না ঠিক আছে, নেগেটিভ পেলেন না নিউট্রাল, ব্যাস। কিন্তু আগামী দিনে যদি আপনি ইনভেস্টমেন্টকে বাঁচিয়ে রাখতে পারেন, যখন আপনার 2 বছর পরে 2.5 বছর পরে যখন আপনার সময়টা ভালো আসবে, আপনি কাজে লাগাতে পারবেন। আর এখন যদি ভুল ইনভেস্টমেন্ট করে ভুল ডিসিশন নিয়ে যদি অনেকটা ভুল করে ফেলেন, সেক্ষেত্রে তো কিছু করতে পারবেন না। কারণ মীন রাশি লগ্নের কিন্তু আগামী দিনে, সেই সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলি, যারা ট্যুর করার চিন্তা ভাবনা করছে তারাও কিন্তু ট্যুরের থেকে একটু অ্যাভয়েড করবেন, বা দূর যায়নি যারা সেটাও কিন্তু একটু অ্যাভয়েড করবেন। দ্বাদশ ঘরে কিন্তু রাহু অবস্থান করবে, সেটা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেবে না। এবং দ্বাদশের লর্ড শনি সে কিন্তু আপনার মিনে অবস্থান করছে, ফলে দুটো দিক থেকে বিচার করতে গেলে দেখতে গেলে যে বোঝা যাচ্ছে যে মীন রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি এবং রাহু কিন্তু সব থেকে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এখানে কেতু এবং বৃহস্পতি কখনো ভালো কখনো মন্দ মিলিয়ে মিশিয়ে যে রেজাল্ট দেবে, সেটা কিন্তু সেই ক্ষতি বা সেই আপনাদের যে মানে যে লস, সেটা কিন্তু পূরণ করতে পারবে না। যারা এডুকেশনে ঠিক আছে, যেমন চলছে তেমন চলবে গতানুগতিক, কিন্তু কোথাও একটা নেগলিজেন্সি হবে, যেহেতু অ্যাসপেক্ট থাকবে। স্যাটার্ন এবং রাহুর একটা অ্যাসপেক্ট থাকবে সপ্তমের উপরে, স্যাটার্নের অ্যাসপেক্ট থাকবে 10th উপরে, 3rd উপরে। ফলে এই 3rd অ্যাসপেক্ট ভালো হবে, 10th অ্যাসপেক্ট ভালো হবে স্ট্রাগলের মধ্যে দিয়ে। কিন্তু অল ওভার যদি আমি বিচার করতে যাই বা বলি, সেক্ষেত্রে কিন্তু কখনোই বলা যেতে পারে না যে মীন রাশি লগ্নের ছাত্রছাত্রীরা খুব ভালো পারফরমেন্স করবে। হয়তো করবে, মোটামুটি করবে। খুব ভালো স্টুডেন্ট সে কিন্তু কিছুটা ডিটোরিয়েট করবে, যে খারাপ সে বেশি খারাপ করবে। অল ওভার মীন রাশি লগ্নের বিজনেস থেকে শুরু করে অল ওভার সাইড কিন্তু আগামী 2025 সাল ভালো মানে যাবে না। এটা জেনেই কিন্তু আপনার এগোতে হবে। মিথ্যে প্রহসন দিয়ে বিভিন্ন ভিডিও দেখে ইনফ্লুয়েন্সিং হয়ে আপনি যাবেন কোনো কাজ করতে, আপনি ব্যক্তিগত চারটার সঙ্গে ব্যালেন্স করে তারপরে এটা কিন্তু এগোবেন। সুতরাং মীন রাশি লগ্নের ব্যক্তিরা কিন্তু আগামী দিনে যা কিছু করবেন মূল্যায়ন করে এগোবেন, এবং অতীতে তারা কি করে এসছেন, পাস্টে আগামী বিগত 2.5 বছর 3 বছরে কি করেছেন, সেই কাজগুলো নিয়ে একটু স্টাডি করুন। সেখানে কোনো ভুল ত্রুটি হয়ে যায়নি তো সেগুলো নিয়ে মূল্যায়ন করুন। কারণ সব কর্মফল প্রদানকারী প্ল্যানেট কিন্তু ঢুকছে কিন্তু আপনার রাশি লগ্নে, তো সেক্ষেত্রে এফেক্ট তো প্রচণ্ড পরিমাণে করবে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনারা নিজেরা প্রত্যেককে বলছি, যারা মীন রাশি লগ্নের ব্যক্তিরা ভিডিওটা দেখছেন, কাজগুলোকে মূল্যায়ন করুন। পাস্ট কি করে এসছেন, কার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, কোথাও অন্যায় করেছেন, কোথাও ন্যায় করেছেন, সেগুলো নিয়ে স্টাডি করুন। সেগুলোকে চেষ্টা করুন রিকভার করার, করে আগামী দিনের পথ চলা। তাহলে কিন্তু আপনাদের পথটা কিন্তু মসৃণ হবে, নাহলে কিন্তু আবার ধাক্কা খেতে হবে। ভিডিও দীর্ঘায়িত করলাম না, ধন্যবাদ প্রত্যেককে।